তুমি এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে এ প্লাস যদি পেতে চাও তাহলে পড়াশোনা ঠিক কিভাবে করবা, স্টেপ বাই স্টেপ মেথডগুলা ব্রেকডাউন করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা, এসএসসি কেমিস্ট্রিতে এ প্লাস পেতে আসলে কি কি প্রয়োজন হয়, রিকোয়ারমেন্ট কি, পড়াশোনার মেথডগুলা ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে ব্যাখ্যা করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা এবং ভিডিওর মাঝখানে তোমাকে কয়েকটা বিষয়ে জিজ্ঞাসা করবো, ওগুলা কমেন্টে উত্তর দিবা, তুমি পারো কিনা আমি একটু দেখতে চাই। শুরুতেই আসি যে কেমিস্ট্রি সিলেবাসটা আগে অ্যানালাইসিস করো। কেমিস্ট্রিতে তোমার যেই সিলেবাসটা আছে, যেমন ধরো পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, তারপর খনিজ সম্পদ ও জীবাশ্ম, এগুলার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আছে এগুলোকে আগে আইডেন্টিফাই করো। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অ্যাজ এ টিচার, আমি মনে করি সবসময় প্রশ্ন করার জায়গা থাকে হচ্ছে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মোলের ধারণা, রাসায়নিক গণনা, এবার খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই চ্যাপ্টারগুলো থেকে সাথে সাথে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমাকে যদি আইডেন্টিফাই করে পড়াইতে বলো, আমি বলবো আমি সবার আগে সবসময় মোলের ধারণা, রাসায়নিক গণনা এইটা আগে পড়তাম। অনেকের ক্ষেত্রে পর্যায় সারণীটা কঠিন লাগে, বাট যদি এটা কঠিন লাগে তুমি আমার ক্লাস করতে পারো বা অন্য যে কোনো টিচারের ক্লাস করে এটাকে সহজ করে নিতে পারো। মোলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, এই তিনটা চ্যাপ্টারে তুমি অনেক বেশি ফোকাস করতে পারো। খনিজ সম্পদ ও জীবাশ্ম অথবা পর্যায় সারণী, এই দুইটার ভিতর যে কোনো একটাতে প্রথমত বেশি ফোকাস করতে পারো। তো প্রথমেই গেল আমাদের চ্যাপ্টার সিলেকশন। এখন আমাদের সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন প্রত্যেকটাতে ভালো করতে গেলে কি করা লাগবে? ডেফিনেটলি আমাদের ট্রিক্স ফলো করা লাগবে। শুরুতেই আমরা যেটা করব, ক্লাস করে আমরা আগে বেসিক ডেভেলপ করব। আমাদের বেসিকে কোনো ঘাটতি থাকা যাবে না। নাম্বার ওয়ান স্টেপ, বেসিক ডেভেলপ করা। প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি আছে ও টপিকগুলা বেসিক সহ আমাদেরকে A to Z ডেভেলপ করতে হবে। নাম্বার টু, আমাদের এখান থেকে পর্যাপ্ত পরিমাণে প্রতি চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করতে হবে। নাম্বার থ্রি, প্রতি চ্যাপ্টার থেকে পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ করতে হবে। এই তিনটা স্টেপে যদি আমরা আগাইতে পারি তাহলে ডেফিনেটলি আমরা এই জায়গাতে একটা বৃহত্তর ইম্প্যাক্ট রাখতে পারবো এবং আমাদের 80+ মার্ক, অনেক ক্ষেত্রে 90 থেকে 95+ মার্কও চলে আসবে। আর এছাড়াও এখন যেহেতু শর্ট কোশ্চেনে অ্যাড হয়েছে, সো আলাদা করে যে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে, খ নম্বর প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার থেকে আলাদা করে পড়তে হবে। এখন ধরো তুমি চাচ্ছ খুবই ভালো রেজাল্ট করতে, তুমি কি করবা? এই বাছাই করা চ্যাপ্টারগুলো থেকে যে কোনো একটা চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করো। তো ধরো তুমি চাচ্ছ ভালো রেজাল্ট করতে, তো প্রথমেই তুমি ধরো খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের উপর ক্লাস করতে চাচ্ছ বা এই চ্যাপ্টার বেসিক ডেভেলপ করতে চাচ্ছ। ইউটিউবে যাবা, যে প্রথমেই খনিজ সম্পদ ও জীবাশ্ম ITS একাডেমি বলে সার্চ দিবা, তাহলে আমাদের ক্লাস চলে আসবে। যদি আমাদের ক্লাসগুলো তোমার ভালো লেগে থাকে, তোমার কমেন্ট সেকশনগুলো দেখার পর তুমি বোঝার চেষ্টা করবা যে এই ক্লাসগুলো কতটা ভালো। দেখার পরে তুমি একটা এরকম সুন্দর নোট নিবা, এরকম একটা নোট খাতা নিবা। এই নোট খাতা নিয়ে তুমি আমার সাথে সাথে ধরো খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারটার পুরা নোট করে ফেলবা, আমার সাথে সাথে পুরা নোট করে ফেলবা। এই যে তুমি পুরা নোট করে ফেললা, নোট করার পর তুমি এবার যেটা করবা, তোমার এখানে মেইন বইটা বের করবা। মেইন বই বের করে খনিজ সম্পদ ও জীবাশ্মের উপর নোট, এবার ওই নোটটা মিলায় তুমি বইটা একবার রিডিং পড়বা, তাহলে বুঝতে পেরে যাবা এই চ্যাপ্টারের উপর তোমার আন্ডারস্ট্যান্ডিং কি কি লাগবে, কতটুকু ম্যাটেরিয়াল আছে বা কন্টেন্ট আছে, কি কি আমার জন্য ইম্পর্টেন্ট। এবার তুমি তোমার এই বই বের করে, নোট খাতা যেটা আছে ওই নোট খাতা বের করে একটা রাফ খাতা নিয়ে বারবার এই জিনিসপত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। একটা বিক্রিয়া 3 বা 4 বার করে লিখো, একটা বেসিক 3 বা 4 বার করে লিখো, প্রত্যেকটা ওয়ার্ডে ফোকাস করো, করে করে এই চ্যাপ্টারটা পড়ো। এই চ্যাপ্টারটা পড়ার পর এবার তুমি টেস্ট পেপার বের করো। টেস্ট পেপার বের করে একা একা এমসিকিউ সলভ করার ট্রাই করো। দেখবা যে এই ক্লাসে আমি যা করাইছি এর ভিতর থেকে ম্যাক্সিমাম এমসিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ। কিছু কিছু এমসিকিউ তোমার কাছে কঠিন লাগতে পারে, কিছু কিছু জিনিসের ব্যাখ্যা তুমি হয়তো না বুঝতে পারো। এবার তুমি একা একা সিকিউ সলভ করো, দেখবা যে ম্যাক্সিমাম জিনিসপত্র তুমি এই ক্লাসের ভিতর থেকে কমন পেয়ে গেছো। কিছু কিছু জিনিসপত্রের তোমার হচ্ছে যে মানে ব্যাখ্যা তুমি বুঝতেছো না, কিছু কিছু জিনিসপত্রে কিভাবে হলো এটা তুমি বুঝতেছো না। তখন তুমি যে ইউটিউবে যে সার্চ দিবা খনিজ সম্পদ ও জীবাশ্ম ওয়ান শট সিকিউ ITS একাডেমি, ওয়ান শট MCQ ITS একাডেমি, এভাবে লিখে সার্চ দিলে আমাদের যে ক্লাসগুলো আসবে এই ক্লাসগুলা দেখে তুমি তোমার প্রিপারেশন একদম 100তে 100 গোছাই নিতে পারবা। ওই যেই জায়গাগুলোর বেসিকে তোমার ঘাটতি ছিল, যেগুলো তুমি বুঝো নাই, ওগুলা তুমি এখন এসে কভার করে ফেলতে পারবা। আমি মনে করি পার চ্যাপ্টার থেকে তুমি যদি 5টা মিনিমাম 5 সেট সিকিউ সলভ করো আর 50টা মতো MCQ সলভ করো, মিনিমাম 50টা, এটা কিন্তু মিনিমাম, এর নিচে আসা যাবে না। সিকিউ তুমি 10টা করতে পারো আরও বেটার, 100টা MCQ করতে পারো আরও বেটার, বাট মিনিমাম বোর্ডে আসা 50টা MCQ সলভ করলে আর 5 সেট সিকিউ সলভ করলে আর তারপরে বেসিক ক্লাসটা 5
5-6 বার রিভিশন দিলে তোমার ওই চ্যাপ্টার থেকে কি টাইপের সিকিউ আসবে ওটা তুমি লিখবা কিভাবে, এটা সম্পর্কে একদম 100% ধারণা চলে আসে। এমসিকিউ সম্পর্কে একদম 100% ধারণা চলে আসে, এর ভিতর থেকেই হুবহুব কমন আসে, এর বাইরে থেকে কিছু আসে না। এবার ধরো তুমি পর্যায় সারণী পড়তে চাচ্ছ, সেম ভাবে তুমি প্রথমে বেসিক ডেভেলপমেন্টের জন্য লিখবা পর্যায় সারণী তোমার হচ্ছে যে ওয়ান শট আইটিএস একাডেমি বা পর্যায় সারণী আইটিএস একাডেমি, তাহলে আমাদের একটা ক্লাস চলে আসবে। বা অন্য তুমি যে কোনো প্ল্যাটফর্মের ক্লাস করতে পারো যারটা বেটার বুঝো। যেমন ধরো অনেক স্টুডেন্ট রিভিউ দেয় যে আমার ক্লাসটা ভালোই বুঝে, তো সেই ক্ষেত্রে যেহেতু তুমি আমার ক্লাসটা ভালো বুঝো, তুমি আমার ক্লাসটা দেখে আগে নোট করো, নোট করে তুমি ম্যাটেরিয়ালটা আগে গোছাও যে তোমার লাগবে কি কি। কারণ একজন এক্সপিরিয়েন্স টিচার তোমাকে ওই জিনিসপত্রগুলো গুছিয়ে দেয় যেগুলো তোমার এসএসসিতে ভালো করার জন্য কেমিস্ট্রি থেকে পড়া লাগবে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি ইন্ডিভিজুয়াল ভেঙে ভেঙে পড়ো, তোমার ধরো টোটাল মিলে 6টা চ্যাপ্টার আছে, এই টোটাল 6টা চ্যাপ্টার তুমি 6 দিন টানা সময় দাও, তোমার হাতে এখন পর্যাপ্ত পরিমাণ সময় আছে। এই কেমিস্ট্রি তুমি 6 দিনে কভার করে ফেলতে পারো, জাস্ট 6 দিন তুমি টানা লেগে থেকে এক একটা চ্যাপ্টার পিছিয়ে সময় দিবা, যা যা আছে ব্রেকডাউন করে পড়বা। কেমিস্ট্রি তোমার কাছে কঠিন লাগবে যদি তুমি মানে ভালো টিচারের কাছে পড়ে এইটা পড়ার ট্রাই না করো। তুমি যদি একটা ভালো টিচারের কাছে পড়ার ট্রাই করো, দেখবা সেই টিচার তোমাকে পুরো জিনিসটা এমনভাবে ব্রেকডাউন করে দিবে, এমনভাবে বোঝাবে যে পুরো জিনিসটা তোমার কাছে খুব ইজি মনে হবে। এবং তুমি ওই জিনিসপত্রগুলা একবার পড়ে শিখে ফেললে কেমিস্ট্রিতে আহামরি খুব কঠিন প্রশ্ন হয় না, যা আছে ওগুলা থেকেই প্রশ্ন হয় ঘুরে ফিরে। সো তুমি মোলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, এই সমস্ত চ্যাপ্টারগুলোতে আমার খুব সুন্দর সুন্দর গোছানো কিছু ক্লাস পেয়ে যাবা। আর আমরা একটা আইটিএস একাডেমি থেকে মাস্টার ক্লাস সিরিজ আনছি। মাস্টার ক্লাস সিরিজে একটা ক্লাসের মাধ্যমে আমরা ট্রাই করতেছি যে এক চ্যাপ্টারের সমস্ত বেসিক কভার করে দিতে, ওই চ্যাপ্টারে যত এমসিকিউ আছে, যত সিকিউ আছে সব কভার করাই দিতে, এবং ওই চ্যাপ্টারের বেসিকগুলো এমনভাবে পড়াইতে যে ওই বেসিকগুলো এমনভাবে শিখো তোমার বোর্ডের যে কোনো মানে পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, স্কুলের যে কোনো পরীক্ষা, টেস্ট পরীক্ষা, আবার তুমি যদি অলিম্পিয়াড পরীক্ষা দিতে চাও ওখানেও যতগুলা অ্যাডভান্স বেসিক টেসিক যা কিছু লাগবে যেন ওই ক্লাসের মাধ্যমে তুমি ডেভেলপ করে ফেলতে পারো। সো এইভাবে ক্লাসগুলো আমরা গোছানোর চেষ্টা করতেছি। সো তোমার জন্য এই ক্লাসগুলো হয়তো গেম চেঞ্জিং ক্লাস হবে। ট্রাই করো এই ক্লাসগুলো করে তোমার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু গুছায় ফেলতে। তোমার জন্য শুভকামনা থাকবে, তুমি আমাদের আইটিএস একাডেমি থেকে পড়াশোনা করে যেন A to Z প্লাস পেতে পারো এবং হচ্ছে সব সাবজেক্টগুলোতে ভালো করো। আমাদের আইটিএস একাডেমিতে অলরেডি আমরা ইংলিশ, বাংলা, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে কোয়ালিটিফুল টিচার নিয়ে চলে আসছি। সো যারা এতদিন অপেক্ষা করতেছিল এখন খালি বুম হবে এক একটা। আমাদের এই আইটিএস একাডেমির সাথেই তুমি একদম 100% প্রিপারেশন নিতে পারবে একদম ফ্রিতে। সো তোমার কি কি লাগবে খালি আমাদের সাথে জানাও, আমরা ইনশাল্লাহ সেটাই এক্সিকিউট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।